হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর 8 সোশ্যোলজি নিয়ে আলোচনা করব। তোমাদের যে ধারাবাহিক ক্লাসগুলো নিচ্ছিলাম তার কিন্তু আজকে আমরা বেশ কয়েকটা পর্ব পেরিয়ে এসেছি এবং এই ক্লাসগুলো আমি ধাপে ধাপে তোমাদেরকে নিচ্ছি। আজকের আলোচনার বিষয় আমাদের মেজর পেপার 8 থেকে হিন্দু ধর্মের মূল বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আলোচনা। ক্লাসটি বিস্তারিত আলোচনা করব তোমাদের সঙ্গে। তোমরা শেষ অবধি অবশ্যই ধৈর্য ধরে আমাদের এই ক্লাসটি দেখবে এবং এনজয় করবে। চলো শুরু করছি আজকের এই ক্লাসটি। দেখো, আমি কিছু পয়েন্টসের উপরে বেস করে লিখছি। হিন্দু ধর্ম, তোমরা জানো যেহেতু আমরা প্রত্যেকেই ভারতীয়, ভারতের কিন্তু ম্যাক্সিমাম জনসংখ্যা কিন্তু এখানে কি যেহেতু হিন্দুত্ব ধর্ম থেকে, সেহেতু কিন্তু আমরা প্রাচীনকাল থেকেই দেখে আসছি হিন্দুত্ব ধর্মের মধ্যে কি রয়েছে। এখানে মানুষ কিন্তু বহু দেবদেবীতে বিশ্বাসী, অর্থাৎ প্রথমে ঈশ্বরের একাধিক রূপ। অর্থাৎ মানুষ কি মনে করে? মানুষ মনে করে যে একই ঈশ্বরের বিভিন্ন রূপ, অর্থাৎ একটাই কিন্তু ঈশ্বর, তার কিন্তু বিভিন্ন রূপ। অর্থাৎ যার জন্যই কিন্তু আমরা সর্বপ্রাণবাদে বিশ্বাসী হিন্দু সমাজের মানুষেরা। এখানে যদিও বা আমি পয়েন্টটা দেইনি, একটা বলেছে এখানে লিখে নিতে পারো, সর্বপ্রাণবাদ। আমরা হিন্দু ধর্মের মানুষেরা কি করি, যারা হিন্দু ধর্মের রয়েছে তারা কি করে, প্রতিটা মানুষ প্রতিটা জিনিসের মধ্যে কিন্তু কি করে, তারা কিন্তু দেবতার অস্তিত্ব কিন্তু খোঁজে। অর্থাৎ তুমি রাস্তায় চলতে চলতে যখন মনে হয় একটা পাথরের সঙ্গে তুমি হোঁচট খেলে, তুমি একবার প্রণাম করো। বাড়ি থেকে বেরোনোর সময় তুমি একবার প্রণাম করো। তুমি রাস্তায় মন্দির দিয়ে গেলে, যে কোনো ভগবানের তুমি মন্দির দেখো না কেন, তুমি কিন্তু প্রণাম করো। অর্থাৎ আমরা বিশ্বাস করি যে সব কিছুর মধ্যেই প্রাণ আছে। গাছ, মাটি, সূর্য, নদী, বায়ু, প্রতিটা জিনিসের মধ্যে। ঝড় হলে হে পবন দেবতা বসে যাও, বাঁচিয়ে দাও। তাহলে প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমরা মনে করি যে প্রতিটা জিনিসের পেছনে কিন্তু, অর্থাৎ সনাতনীরা বিশ্বাস করে এই যে সৃষ্টি, এই সৃষ্টির প্রতিটা জিনিসের পেছনে কিন্তু ঈশ্বরের হাত রয়েছে এবং তারা কিন্তু সর্বপ্রাণবাদে বিশ্বাস করে। অর্থাৎ আমরা মনে করি যে ঈশ্বর বিভিন্ন সময় বিভিন্ন রূপ নিয়ে একাধিকবার কিন্তু আমাদের এই মর্তে আসেন এবং তিনি এই মানব জাতিকে কিন্তু রক্ষা করেন। এটা কিন্তু হিন্দু ধর্মে বিশ্বাস করা হয়। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে কর্মফল এবং পুনর্জন্ম। দেখো, আমরা হিন্দু ধর্মে কি করি, কর্মফলে কিন্তু মানুষেরা যথেষ্ট বিশ্বাস করি যে কর্মফল অখণ্ডনীয়। অর্থাৎ তুমি আজ যেমন কর্ম করবে, ঠিক তুমি পরের জন্মে তেমনভাবেই কিন্তু জন্ম নেবে। অর্থাৎ তুমি যদি আজকে গরুর মতন কাজ করো, তুমি গরু হয়ে জন্ম নেবে। তুমি যদি গাধার মতন কাজ করো, তাহলে গাধা হয়ে জন্ম নেবে। তুমি যেমনটা কর্ম করবে ঠিক তেমনটা কিন্তু তুমি ফলটা পাবে। এই জন্য হিন্দু ধর্মে কিন্তু কর্মফলে মানুষ কিন্তু যথেষ্ট বিশ্বাস করে এবং তার সঙ্গে সঙ্গে বিশ্বাস করে পুনর্জন্মে। অর্থাৎ আমি যদি এই জন্মে ভালো কাজ করি, ভালো কর্ম করি, তাহলে পরে জন্মে নিশ্চয়ই আবার মানুষ হয়ে জন্ম নেব। যদি আমি এই জন্মে ভালো কাজ না করি, তাহলে নিশ্চয়ই কিন্তু উপরওয়ালা আমাকে আর এখানে মানুষ করে কিন্তু পাঠাবে না। সুতরাং এই কর্মফল এবং পুনর্জন্মে বিশ্বাস করা হয় কিন্তু হিন্দু ধর্মে। নেক্সট পয়েন্ট আমরা চলে আসবো বর্ণবাদী। অর্থাৎ বর্ণবাদী কি, হিন্দু ধর্মে কিন্তু বর্ণের ব্যাপারটা রয়েছে, যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে ব্যাপারটা, এই বর্ণের উপর ভেদ করেই কিন্তু বিভিন্ন ধর্মে কিন্তু মানুষগুলো করে থাকে। যেমন ধরো ব্রাহ্মণদের এক ধরনের ধর্ম, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তারা ভিন্ন ভিন্ন পুজো করে, ভিন্ন ভিন্ন যাগযজ্ঞের সঙ্গে জড়িত থাকে। এক একটা মানুষ কিন্তু একরকমভাবে পুজো করে। দেখবে যে আমাদের হিন্দু ধর্মে কেউ দেখবে শিবের ভক্ত, এই যে শিবরাত্রি আগামীকালকে মেবি, তো এই শিবরাত্রির সময়ে দেখবে যে সকলে মিলে শিবের আরাধনায় মানে মেতে উঠবেন হিন্দু ধর্মে। ঠিক কিছুদিন পরে আমরা ফাল্গুন মাসের পর দেখব চৈত্র মাস আসতে আসতে তখন কিন্তু আবার দেখবা যে আবার চৈত্র মাস জুড়েই কিন্তু চলবে শিবের আরাধনা। তারপরে পহেলা বৈশাখ আমরা গণেশ দেবতাকে স্মরণ করব। এইভাবে দেখবে বাঙালির এই যে 12 মাসের 13 পার্বণে যে এতগুলো পুজো, অর্থাৎ আমাদের যে আরাধনাটা, সেই আরাধনা কিন্তু চলতেই থাকে, তাই না? তো এটাই বলছে বর্ণবাদী হিন্দু ধর্মটা। দেন বলছে যজ্ঞ এবং পূজা। হিন্দু ধর্মে কিন্তু কি করা হয়, যজ্ঞ অনুষ্ঠানের উপরে বেস করে কিন্তু পুজো পার্বণটা করা হয়। যেমন মনে করো তুমি বাড়িতে কোনো একটা পুজো করছো, তার জন্য যাগযজ্ঞ করা হয়, যজ্ঞ অনুষ্ঠানটা করা হয়। সেটা প্রাচীনকাল থেকেই চলে আসছে এবং এখনও কিন্তু সোসাইটিতে এই যজ্ঞানুষ্ঠানটা করা হয়। তাহলে হিন্দু ধর্মের যে বৈশিষ্ট্যগুলোর কথা আমি বললাম, তার একটা বৈশিষ্ট্য কিন্তু অবশ্যই যজ্ঞ
এবং পূজা। নেক্সট রয়েছে বেদ এবং শাস্ত্র। দেখো এই বেদ এবং শাস্ত্র, হিন্দু ধর্মে কিন্তু যে পুজো পার্বণগুলো করা হয় সেগুলো কিন্তু বেদের যে মন্ত্রপাঠ বা মন্ত্র উচ্চারণ সেইভাবে করেই কিন্তু হিন্দু ধর্মে পুজো অর্চনাগুলো করা হয়। তো এই ছিল আজকের সামান্য একটা ছোট ক্লাস। তোমাদের এই যে আমরা হিন্দু ধর্মের বৈশিষ্ট্য, এটা কিন্তু তোমাদের হয় 3 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ, না হয় তোমরা কিন্তু এটা 6 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। তোমরা এই ক্লাসগুলো আমাদের যে প্রতিনিয়ত নেওয়া হচ্ছে, তোমরা অবশ্যই ক্লাসগুলোকে করো, রেগুলারিটি মেনটেন করে করো, যেন প্রতিদিন তোমরা ক্লাসগুলো পেতে পারো। ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো, তাহলে কিন্তু তোমরা উপকৃত হবে আশা করছি। তো স্টুডেন্টস যারা এখনও আমাদের সেন্টারে যুক্ত হওনি, তোমরা যারা ভাবছো যে যুক্ত হবে, তারা অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো নোটসপত্র সাজেশনসগুলো পাওয়ার জন্য। 6295916282 এবং 7076398606 নম্বরে তুমি সরাসরি যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট এখানে রয়েছে www.gyanjyoti.info। তুমি এখানে গিয়ে সার্চ করতে পারো। আমাদের অ্যাবাউটস পেজে গেলে পরে আমাদের টিচারদের ব্যাপারে জানতে পারবে, আমাদের কে কে রয়েছে সেন্টারে সেটার ব্যাপারে জানতে পারবে। আমাদের ব্লগস বলে যে একটা জায়গা আছে এখানে, সেখানে গেলে আমরা নোটসপত্রগুলো সেখানে দিয়ে রাখি ফ্রি অফ কস্টে, তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারবে। এছাড়া তোমরা যদি অনলাইনে আমাদের কাছে পড়তে চাও, মাত্র 1199 রুপিসের বিনিময়ে তোমরা পুরো কোর্সটা আমাদের কাছে করতে পারছো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।